মকর রাশি জাতকদের জীবনে আগামী সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে, কারণ 12 বছর পর মকর রাশি জাতকদের জন্য অত্যন্ত একটা পজিটিভ দারুণ সময় নিয়ে আসতে চলেছে। স্বয়ং বৃহস্পতিদেব গোচর পরিবর্তনে কিন্তু বিশেষ প্রভাবিত হচ্ছেন মকর রাশির জাতক জাতিকারা। আগামী 12ই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে যাবে, দিয়ে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এবং গুরুত্বপূর্ণ পজিটিভ রেজাল্টগুলো, যে পরিবর্তনগুলো আপনাকে দিতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ওম নমঃ শিবায়। অবশ্যই মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা আপনারাও পেতে অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। তো চলুন আলোচনার মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করব আজকের দিনে মকর রাশি জাতকদের জীবনে বৃহস্পতি দেবের এই পরিবর্তন ঠিক আপনার কোন কোন ক্ষেত্রে উন্নতি দিতে চলেছে, আপনার মানসিক হেলথের ক্ষেত্রে কেমন পরিবর্তন দেবে, আর্থিক ক্ষেত্রে কি পরিবর্তন দিতে চলেছে, রিলেশনের জায়গায়, সম্পর্কগুলোর জায়গায়, চাকরি বাকরির জায়গায়, ব্যবসায়িক ক্ষেত্রে কেমন কি প্রভাব দিতে চলেছে, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন ঠিক বৃহস্পতি আপনার জীবনে কী কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাকে এখনও দেখে রাখতে হবে, কোন কোন বিষয়টা আপনারা যদি সাবধানতা অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে আপনার জীবনের লক্ষ্যের পথে এগিয়ে যেতে পারবেন, জীবনে উন্নতি নিয়ে আসতে পারবেন এবং একাধিক জায়গাগুলো থেকে আপনারা লাভ অর্জন করতে পারবেন। তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলুন আলোচনা মূল পর্বে। বৃহস্পতিদেব রাশিচক্রের আপনার রাশির ঠিক তৃতীয়পতি এবং দ্বাদশপতি হয়ে এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘর থেকে বেরিয়ে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। আর মকর রাশি হচ্ছে রাশিচক্রের দশম রাশি মকর রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব, আর আপনারা অলরেডি জানেন শনিদেবের 7.5 পর্ব শেষ হয়ে গেছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের জন্য। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থেকে যখন আপনার ঠিক দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছে, সপ্তম দৃষ্টি, তো সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন বৃহস্পতিদেব অত্যন্ত শুভ একটি গ্রহ, শুভ একটি প্ল্যানেট, আর তার উপস্থিতি থেকে তার দৃষ্টি অত্যন্ত শুভ হিসাবে মানা হয়, অর্থাৎ গঙ্গা জল সমান পবিত্র হিসাবে কিন্তু মানা হয়েছে এই বৃহস্পতিদেবের দৃষ্টিকে। তো যখন দ্বাদশ ঘরে দৃষ্টি রাখছে, নিশ্চিতভাবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে দ্বাদশ ঘর তো খারাপ ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে সেই জায়গাটায় অত্যন্ত পজিটিভ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে। একে তো নিজের ঘর, তারপরে নিজের ঘরে যখন দৃষ্টি রাখবে, অর্থাৎ আপনার সর্বপ্রথমত যেটা আপনার মধ্যে মেন্টালিটি কাজ করে যেতে পারে যে কি আপনারা আগামী একটা বছরের মধ্যে ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড হবেন, এমনকি এমন কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করবেন যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন, বা আপনার কোনো পছন্দের কোনো কিছু কেনাকাটা করতে বলুন, আপনার নিজের কোনো কাজের ক্ষেত্রে বলুন, কোনো শুভ কাজে, শুভ কোনো কিছুতে আপনারা কিন্তু আপনার ইনভেস্টমেন্টটাকে করতে চলেছেন, এমনটা কিন্তু প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হয়তো স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আনতে আপনি ভালো ডাক্তার বা কোনো মেডিসিনের ক্ষেত্রে আপনার কিছু খরচপাতি করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। বা আপনি ধার্মিক কোনো যাত্রা করতে কিছু খরচপাতি করতে চলেছেন, এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা আগামী একটা বছরের মধ্যে, বিশেষ করে আগামী 6 থেকে 7 মাসের মধ্যে আপনারা কোনো ধার্মিক যাত্রা করার প্ল্যান করতে পারেন। আপনাদের সেই যাত্রা হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে, এমনকি লম্বা যাত্রা, একদিন আধদিন নয়, 5 দিন 7 দিন এরকম যাত্রা হওয়ার একটা পরিকল্পনা ফাইনাল হতে পারে, এমনটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে। তো এই জায়গাগুলোতে আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যেটা অনেকে অপেক্ষায় রয়েছেন, যে কি যারা অনেকে রয়েছেন বিদেশে কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা বা বিদেশ যাওয়ার চেষ্টা, বিদেশি সংযোগ তৈরি করা, বিদেশে কোম্পানিতে সেটেলমেন্ট করা বা বিদেশি কোম্পানিতে চাকরি করা, এই যে চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু এবারে বাস্তবায়িত হতে চলেছে, কারণ বৃহস্পতি একবারে দৃষ্টি রাখছে দ্বাদশ ঘরে, যার কারণেই আপনার কর্মক্ষেত্রে এটা একটা বড়সড় পরিবর্তন দেবে। অর্থাৎ বিদেশ যাত্রা, বিদেশি সংযোগ, বিদেশি কারবার আপনার কিন্তু খুব ভালো হতে চলেছে, বা বৈদেশিক মুদ্রা অর্জনে আপনি কিন্তু সফলতা পাবেন এবং সেই জায়গায় আপনার উন্নতি নিশ্চিতভাবে থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি, যেটা কিনা ঠিক আপনার রাশি থেকে ঠিক কেরিয়ারের ঘরে, অর্থাৎ দশম ঘরে পড়তে চলেছে। তো এই কেরিয়ারের ঘরে যখন বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে, নিশ্চিতভাবে বলা যায় আপনার কেরিয়ারে উন্নতি আসবেই আসবে, এবং আপনি আপনার কেরিয়ারে যে কম্পিটিশান ছিল সেটাকে একবারে শেষ করবেন এবং কম্পিটিশানে আপনি সফলতা অর্জন করবেন, এবং আপনার নাম সুনাম বাড়ার প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। আগামী একটা বছর
আপনি যে জায়গায় কাজ করেন সেই জায়গায় আপনার নাম যশ সুনাম প্রতিপত্তি কিন্তু বাড়াতে 100% সহায়তায় রয়েছে স্বয়ং বৃহস্পতিদেব। আর বাকিটা আপনাদেরকে যেটা বলার যে কি এখানে গোচর অনুপাতেও এটাই লক্ষ্য করা যাচ্ছে, বাট আপনার জন্মছকে ঠিক কেমন পরিস্থিতি রয়েছে বর্তমানে, বা সেইখানে আপনার কর্মস্থানে কে রয়েছে, বা আপনার বৃহস্পতির অবস্থান কীরকম সেটা কিন্তু জানা জরুরি রয়েছে। সেখানে যদি পজিটিভ থাকে নিশ্চিতভাবে আপনার কেরিয়ারে অবশ্যই পরিবর্তন থাকবে। কেরিয়ারের ডেজিগনেশন পাল্টানো বা কেরিয়ারে পদোন্নতি হওয়া, কেরিয়ারে কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। নতুন নতুন জিনিস আপনি জানবেন এবং আপনার এক্সপিরিয়েন্স এতটা হতে চলেছে যে কেউ আপনি আপনার কাজের জায়গায় বেশ সুনাম অর্জন করতে চলেছেন, বা আপনি আপনার সিনিয়রদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু বেশ মজবুত করতে পারবেন। তবে সেখানে একটু দেখে রাখতে হবে, আপনি আপনার সিনিয়রদের সঙ্গে একটু বুঝে চলতে হবে। এটা আপনার থেকে নিজেকে একটু এফোর্ট দিতে হবে, তাহলেই দেখবেন এখানে আপনি ফলটা ভালো পাবেন। আপনার যা সিনিয়র রয়েছে, যারা বস রয়েছে, বা আপনার থেকে যারা গুরুজন, তাদের অবশ্যই পরামর্শগুলো আপনারা নিয়ে কাজ করবেন। নিশ্চিতভাবে আপনার কেরিয়ারে সুফল বা শুভ পরিবর্তন আসবেই আসবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা ভালো থাকবে। এপাশে 7.5 পর্ব শেষ হয়ে গেছে, বৃহস্পতির দৃষ্টি কর্মস্থানে রয়েছে, ষষ্ঠ ঘরে উপস্থিত হয়ে তো দুটো কিন্তু কানেকশান তৈরি করছে। 6 আর 10-এর কানেকশান থাকার কারণেই কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তিতে একটা যোগ ঘটবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। চাকরি মানেই সবসময় যে সরকারি চাকরি এমনটা কিন্তু নয়, কোনো না কোনো কর্মসংস্থান আপনি পাবেন, ইনকামের সোর্স বাড়বে, আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা প্রবল হতে চলেছে। যোগ সম্ভাবনাটা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা কাজকর্মের জায়গায় বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম সমস্যায় ছিলেন, অনেক চেষ্টা করার পরে হচ্ছিল না, সেটা পরিবর্তন আসবেই। এর পরবর্তী যেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃহস্পতিদেবের নবম দৃষ্টি যেটা কিনা আপনার ঠিক দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি, যা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই উন্নতি করছে। এপাশে অর্থের ঘরে আপনার ব্যাংক ব্যালেন্সের ঘরে দৃষ্টি, আবার সেপাশে খরচার ঘরেও দৃষ্টি, অর্থাৎ দ্বাদশ ঘরে রয়েছে দৃষ্টি। অর্থাৎ যেমনই আপনার ইনকাম হবে তেমনই কিন্তু খরচও হতে পারে। তাই চেষ্টা করবেন ভালো কিছু ক্ষেত্রে ভালো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে, এতে কিন্তু আপনার ইনকাম আর খরচা দুটোই ব্যালেন্স হবে। আর দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকার কারণে নিশ্চিতভাবে আপনার বেতন বৃদ্ধি বা আপনার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি করবে। আপনাদের পুরনো কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতেও এমন একটা যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে। আর এই দ্বিতীয় ঘর হচ্ছে কুটুম, পরিবার, আত্মীয় স্বজন, এটাও লক্ষ্য করা হয়। তো সেই জায়গা থেকে সেই পারিবারিক ক্ষেত্রে সুখবর বা সুসময় যেতে চলেছে, কোনো শুভ বার্তা আসতে পারে, পারিবারিক পরিবেশটা বেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। একে তো 7.5 শেষ হয়ে গেছে, আপনারা জানেনই পারিবারিক যে সমস্যা ছিল, পরিবারকে নিয়ে আপনার যে মনে ভুল বোঝাবুঝি ছিল বা আপনাদের মধ্যে সম্পর্কের জায়গায় কোনো একটা টানাপোড়েন ছিল, সেইগুলো কিন্তু ধীরে ধীরে করে ঠিক হবে। আর নিশ্চিতভাবে আপনাদের জন্য এই পারিবারিক ক্ষেত্রে সময়কাল পজিটিভ যাবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এখানে আপনি অবশ্যই পজিটিভ সময় লক্ষ্য করবেন। এর পরবর্তী যারা গান বাজনাও করেন তাদের ক্ষেত্রে শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাটাও কিন্তু সময়কাল খুবই ভালো থাকতে চলেছে। একে তো বৃহস্পতিদেব আপনার ঠিক তৃতীয় ঘরের অধিপতি। যারা রাইটিং বা সিনেমা জগৎ এই ধরনের জায়গায়ও যেতে চাইছেন যেতে পারেন। আপনাদের শর্ট ট্রাভেল অনেক হতে পারে, সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যারা ডিজিটাল মার্কেটিং লাইনে এই ধরনের জায়গায় কাজ করেন বা এই ধরনের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনি আপনার চেষ্টাটা 100% রাখুন, আর অবশ্যই আপনারা আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিদেব যে ষষ্ঠ ঘরে উপস্থিত রয়েছে, দু একটা জায়গায় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার ঋণ, রোগ, শত্রু এই ষষ্ঠ ঘর থেকে দেখা হয়, অর্থাৎ আপনার কোনো ঋণ হতে পারে। যদি আপনারা ঋণ নিয়েছিলেন না, সেক্ষেত্রে ঋণে জড়িয়ে পড়তে পারেন, বা আপনারা যারা ঋণ নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ঋণটা কিন্তু হয়ে যেতে পারে, অর্থাৎ লোন, ধার বাকি এইগুলো আপনার জীবনে আসতে পারে। আর আপনাকে খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখতে হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এখানে ষষ্ঠ ঘরে বৃহস্পতিদেব একটুখানি সমস্যা যেটা দিতে পারে, যে কি আপনার ডাইজেশন রিলেটেড সমস্যা নিয়ে আসতে পারে, ফ্যাট, সুগার এই ধরনের সমস্যাগুলো আপনাকে একটু বাড়িয়ে দিতে পারে। তো খেয়াল রাখবেন, এগুলো খাওয়া দাওয়া একটু মেনটেন রাখার চেষ্টা করবেন, তাহলে এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। তবে কম্পিটিশান এখানে ব্যাপার রয়েছে, আর শত্রুপক্ষরা একটুখানি বাড়াচড়া কিছু করার চেষ্টা করবে, বাট আলটিমেটলি কিছু করতে যদিও বা পারবে না, তবে আপনাকে একটুখানি সতর্ক এটা থাকতেই হবে।
তো এটা একটু আপনারা দেখে চলতে পারলে সময়কাল খুবই ভালো থাকবে। এবারে আসছি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো বলার জরুরি, যে কি আপনারা উপচার হিসাবে কিছু ফলো আপ করার চেষ্টা করবেন। আর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, কোনো হুটোপাটি করে কোনো কাজ করবেন না, বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, এইগুলো একটু আপনারা ধ্যান রাখুন। উপাচার হিসাবে আপনারা অবশ্যই প্রতিনিয়ত যেটা হচ্ছে শনিদেবের, যেহেতু আপনার রাশির অধিপতি, তাই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। প্রতি শনিবার পারলে কিছু দান করতে পারেন, কালো রঙের কিছু, এর ক্ষেত্রে আপনি অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। আর হচ্ছে কি বৃহস্পতি দেবের বীজ মন্ত্র রয়েছে, ওটা অবশ্যই পাঠ করবেন। বিষ্ণু শাস্ত্র অবশ্যই পাঠ করবেন। এখানে আপনি নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন। আর গুরুজনদের সেবা করবেন, তাদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করুন। ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের দিকটাও খেয়াল রাখবেন। আশেপাশে রাহু কেতুরও বিশেষভাবে পরিবর্তন রয়েছে 18 তারিখ, তারও বিশেষ কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেনই পাবেন। ওভারঅল মকর রাশি জাতকদের জন্য বৃহস্পতির এই গোচর পরিবর্তন অত্যন্ত কার্যকরী এবং পজিটিভ রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসতে চলেছে। তাই আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনারা ভালো থাকুন।